আজকে আমার বৌমা ভাবছিলাম একটা লেহেঙ্গা পরবো, কিন্তু কি একটা ভারী বেনারসি দিচ্ছে। কি আর করা যাবে, ভাগ্যিস একটা মেকআপ আর্টিস্ট ডাকছে দেখে আমাকে একটু দেখতে ভালো লাগছে। সব দোষই লোকটার, কোন দুঃখে আমি ওকে বিয়ে করতে গেছিলাম, তাই আজকে আমার এই অবস্থা। ভগবান, একা একা কি ফুসফুস করছো বসে থেকে? না তো কিছু ফুসফুস করিনি তো। হ্যাঁ, যত সব ঢং। তুমি অবশ্য আমার বাড়ির নামে দুর্নাম করছিলা। না মা, একদমই না। আমি আবার আপনাদের বাড়ির নামে দুর্নাম করতে পারি? থাক থাক হয়েছে। বলছি শোনো, আজকে আমাদের কিন্তু অনেক লোক আসবে, একটু ভদ্রভাবে থেকো। তুই তো একটা হাপাতি ঘরের মেয়ে মানুষ। মা, আপনি আমাকে এভাবে বলতে পারেন না, আমি অতটাও বলেছিলাম না। মলুজা। হ্যাঁ, তা তো আমার দেখাই আছে, আমার বাবুটার মাথা মুড়ে এই বাড়িতে আসছে। আমাকে তো একটা লেহেঙ্গাও দিতে পারতেন, আজকালকার যুগে কি এগুলো ভারী শাড়ি কেউ পরে? শোনো, অন্যেরটা দেখে না আমার লাভ নেই। আমাদের বাড়িতে কেউ লেহেঙ্গা পরে না, ওসব ঢোঙ্গা পানা এই বাড়িতে হয় না। কেন মা, এটা তো আজকালকার যুগের ফ্যাশন, আজকালকার যুগে সবাই লেহেঙ্গা পরে। এটা শোনো, ওসব অসভ্য মানালি পেট বেরিয়ে থাকবে, ওগুলো আমাদের চলবে না, বুঝতে পারলে? ভদ্র আছো, ভদ্র থাকো। জায়গায় আর বাঁচি না। বললে বৌমা? না তো। তুমি কি কিছু জানো এই শাড়িটার কত দাম? বেনারস থেকে নিয়ে আসা হয়েছে এটা তোমার জন্য। তুমি কি জানো এই গয়নাটা কার? আমার এটা আমার ঠাম্মা শ্বশুরের গয়না। কেন মা, আপনারা কি আমাকে একটা নতুন গয়না গড়ে দিতে পারলেন না? ও মা গো, এত বড় কথা! মেয়ের চোপাকে দেখেছো তো? এই যে গয়নাগুলো তোমার দিয়েছিল বাপের জন্য, এগুলো দেখেছিল, এগুলো তোমার শ্বাসকোষের ভাগ, বুঝলে? পুরানা কয়েকটা গয়না দিয়ে তার আবার কি গরম? মনে হচ্ছে একটু বেশি কথা বলছে না বৌমা? মুখটা না একটু সামলে কথা বলো। বাড়ি ভর্তি লোকজন, তুমি আমাকে চোপা করছো। কোথায় মা, আমি তো কিছুই বলিনি, আমি তো একটা সত্যি কথা বললাম। একদম চুপ করতে হবে, তোমাকে এত কেউ সত্যি কথা বলতে পারিনি। নতুন বউয়ের মতো মুখে কুলে ফেটে বসে থাকো, বুঝতে? হ্যাঁ দিদি, তাহলে আমি এক্ষুনি আসছি। অশান্তিতে কিছুক্ষণের জন্য তো ভুল হলো। একটা পুরানো গয়না আর একটা ফালতু বেনারসি দিতে তার আবার কি লেকচার? সব আশা মাটিতে মিশে গেল এই বৌভাত নিয়ে। বলতে দিনও শান্তি নেই। শাশুড়িটা শুধু মুখের সামনে এসে বসে থাকে, সারাদিন আমার উপর চেঁচায়। কোনদিন যে শাশুড়িটা ভালো হবে। ভারী সুন্দর তো তুমি দেখতে, আমি তোমার পাড়ার কাকিমা হই। হ্যাঁ বসুন, ভালো করে খেয়ে দিয়ে যান। হাতটা খেয়ে দিয়েছি গো। আমার শাশুড়ি দিয়েছে। আসলে তো ভালোই লেকচার দেয়, এটা দিয়েছি ওটা দিয়েছি, তাতে দেখছি কিছুই নেই তোমার গলায়, শুধু একটা বড় মালা একটা ছিল। কি আর করবো, আমাকে তো শুধু এটাই দিয়েছে। ঠিক আছে থাকো তাহলে, আমি এবার আসি। উফ বাপরে, একটা একটা কত গাছ, একটা এবার ওটাকে ওটাকে ভালো লাগে না। বলছি মিঠু যে আসলে তোমাকে কি বললি? তোমার মুখ হাঁপাচ্ছিল, গলা হাঁপাচ্ছিল। ওই মা, কিছু না তো। একদম মিথ্যে কথা বলবে না, আমি তো দেখলাম তোমার গল্প করছিল। কিছুই বলছিল না, যেটা সত্যি ওটাই বলছিল। হ্যাঁ, ডাকি এমন সত্যি কথা বলছিল তোমার কাকিমা, একটু শুনি। আপনি যে এত বড় বড় কথা বলছেন, ওগুলাই বলছিল। আর সাহস বেড়ে গেছে তাই না? তুমি আমার মুখে মুখে বড় বড় কথা বলছো, আমার মানুষের সাথে আমার নিন্দা করছো। দুদিন বসেছে এই বাড়িতে এসে, তার আবার কত চোপা। বউটা যাক না, তারপর বাবুকে বলে তোমার ঠেলা বুঝাচ্ছি। হ্যাঁ, আপনার বাবুকে আপনি কোলে নিয়ে বসে থাকুন। মুখ সামনে কথা বলো। এই চলবে। চলো এবার ঠাকুরের কাছে প্রণাম করবে, কি লোকজন আসছে, ওদের সাথে দেখা করবে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কি বললাম? এমন ঢাকো না কেন? দেখতে পাচ্ছ না ওখানে কতজন লোকজন আছে? এই দেখো আমার বাড়ির প্রতিমা। যখন ভালো করে প্রণাম করো ঠাকুরকে। হে ঠাকুর, আমার বউকে একটু শুভ দিন। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ খেয়েছেন দাদা? হ্যাঁ আসবেন কিন্তু দাদা। হ্যাঁ এই মিনিটে আমার আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ না দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আসবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মিনিটে বল। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যাক, বউয়ের তো শেষ হলো, এখন গয়নাটা খুলে বলছি সব গয়না কিন্তু সাবধানে রেখো, কালকে সকালে এসে আমি নিয়ে যাবো। কেন মা, আমার কাছে থাকলে কি হবে? অত তোমার কাছে রাখতে হবে না, নিজেকে সামলাতে পারে আমার মনে বড় না। যত সব। আচ্ছা যাক, সারাদিন ভালোই ভালো ঘুমাতে গেল। বড্ড আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে সকালে কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ শান্তি পাওয়া গেল। এখন আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো, এগুলো খুলেই। যা। 1 কেজি ওজনের ঘুমটাকে আমি খুলতে পারলাম।